আমি বলছি না নবীর প্রেম যার ভিতরে আছে তারা চলে আসবে। আসেন ভাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টানেন টানেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে জানবি তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো মরে না। একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ও চন্দন দিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। খিচুড়ি আসাইছেন, তবরকে আসাইছেন, সিন্নির আসাইছেন। আমরা কোরআনের পাগল, কথা বল ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা বল ঠিক কিনা? আমরা সিন্নি সুন্নি চিনি না, আমরা নবী চিনি, কথা বল ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার এখানে কি তবরক আছে? মাহফিলে তবরক আছে? তবরক নাই? যাই তাহলে এখানে যারা আছে খাঁটি তবরক যেহেতু নেই তো তবরকের আশাতে কেউ আসে নাই, কথা ঠিক কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে যে এলাকার মানুষ তবরক ছাড়াই মাহফিলে প্যান্ডেলে ভরে যায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। শুধু এখানে নয়, আপনারা ইউটিউবে দেখবেন আমি যতগুলো জায়গায় প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গায় মাহফিল কানায় কানায় ভরে যায়। ভরাই কে? জোরে কোন। আমি প্রথমেই বলি যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, ওই ব্যক্তিরা ঘরের ভিতরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কারণ কোরআনের দাম আছে না ভাই? জোরে কোন আছে না ভাই? বন্ধুরা রে আমার আসমান বানাইছে দামি, জমিন বানাইছে দামি রে ভাই। আমাদেরকে আল্লাহ বানাইছে উদ্দেশ্য তার জিকির করা, উদ্দেশ্য তার ইবাদত করা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ এমন একটা জাতি বানাইলো যারা এসে দুনিয়ার মুখে তারা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়া ভালো না খারাপ? একসাথে বলেন আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এরা তো কোন সময় এরা বাজার করে না, এরা খাবার খায় না, এরা বিয়া করে না, এরা খালি তাসবিহ পড়ে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমার কাছে এটা ভালো লাগে না। জিবরাইল রে, ও জিবরাইল আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যারা দুনিয়ার মুখে যাইয়া বাজার করবে, যারা দুনিয়ার মুখে যাইয়া তারা বিয়া করবে, তারা সংসার করবে, তারা গুনাহ করবে। আবার তারা গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া মনের মতো করে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আরে তারা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাবে,
আমি আল্লাহ জায়গায় ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে? এলাকার কোনো মুরব্বী আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবার গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? গুনাহ করছেন, কোনো ভয় নাই, আমি আমল দিয়ে দিব, কাজ করে। এই মাহফিলের জায়গায় যত গুনাহ করছেন, যদি আপনি কোরআনের আয়াত বিশ্বাস করে থাকেন, এই আয়াতের উপর নির্ভর করে আপনি যদি এখান থেকে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেবেন। আবার কেমন হুজুর দলিল আছে নি? অবশ্যই দলিল বেশি দূরে নয়। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কি দলিল আছে নি? জোরে কোন। তামাম জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। এইবার আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম না মানি, আজকে মাহফিলে হয় কোরআনের প্যান্ডেলে সাজানো হয়, এরপরে কিছু মানুষ বেয়াদবি করে, মাহফিলে আসতে চাই না, মমতাদের কোরআনের মজলিসে চাই না, আজান হলে মসজিদে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজান শোনার পরে তুমি মসজিদে যাও না। আমার আল্লাহ তাআলা তোমার গলায় রশি লাগাই না, তোমার গলায় সেকল দেওয়া হয় না, তোমার পায়ে সেকল দেওয়া হয় না, তোমার টাইনে মসজিদে আনা হয় না। আজকে মাহফিল হয় রে ভাই, তুমি মাহফিলের প্যান্ডেলে আসতে পারলা না, তোমার গলায় ছুরি দেওয়া হয় না, তোমার হাতে হাত করা দিয়ে তোমাকে মাহফিলের টাইনে আনা হয় না। কারণটা কি? তোমার সাইডে দেওয়া হয়েছে, তোমার যা মন চাই তাই করবা। রাস্তা দিছে কয়ডা? জোরে কোন। আমার আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। রাস্তা বেশি নাই রে বাবা, রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কতক্ষণ ঠিক কি না? একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। আপনি কোন পথে যাবেন আপনি নিজেই নির্বাচন করেন। কয় গুনাহ করি, বুঝি না, আমি সহজ অস করি ভাই, ভালো করে শুনবেন। আপনি যেই কাজটা করতেছেন গুনাহ কারে কয়? গুনাহ কারে কয়? ভালো করে শুনে নেন। যেই কাজটা করতেছেন ওই কাজটা করার পরে যদি মানুষের কাছে প্রকাশ হয়, যদি আপনি লজ্জিত হন, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলবেন, বুঝে নিবেন ওটার ভিতরে গুনাহ আছে। কি আছে? একসাথে বল। এবার আপনি যদি না বুঝেন আমি বুঝাই দেই। আপনি পকেট থেকে টাকা চুরি করেন, মোবাইল চুরি করছেন, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনি কি ভালো লাগবে? কি লাগে? লজ্জা লাগে। কথা বল। তাহলে এটার ভিতর কি আছে? গুনাহ আছে। কি আছে? সুদ খান, ঘুষ খান, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয় তখন কি লাগে? লজ্জা লাগে। তার মানে ওটার ভিতরে গুনাহ আছে। কথা বল ঠিক কিনা? আপনি টুপি মাথায় দেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, এই কথা যদি মানুষের সামনে বলা হয় আপনার কাছে লজ্জা লাগে, তার মানে এটার ভিতরে গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? এইবার সব কোনটায়? আপনি রাত্রিতে ওইটা গোপনে ওইটা নামাজ পড়ছেন, একজন দেখে বলেছে হে যাক অমুকের ছেলে রাতে উঠে এরকম গোপনে নামাজ পড়ছে। এবার এই কথাটা আপনার কানে চলে আসছে, আপনি যাচ্ছেন, তার পাশ দিয়ে আরেকজন যুবতী রাতে গোপনে উঠে নামাজ পড়ে, এটা আপনার কানে আসলো, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? একসাথে বলেন। বুঝতেছেন তো সবাই? হ্যাঁ। বন্ধুরা রে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে, আমার মানুষ হিন্দি দিলবাসীরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আপনার নবীরে আল্লাহ বানাইছে, এমন একটা নবী আমরা পাইলাম যেই নবী আইছে সবার শেষে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী হইল শেষ নবী রে, আমার মানুষ হিন্দি দিলবাসীরা, আমার নবীর আগে অনেক নবী আইছে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করছেন চন্দন দিয়া উত্তর প্রাবাইতুন নূর জামে মসজিদে, শিবপুর থানা নরসিংদী জেলায়। প্রধান বক্তা আমার
মাইকিং করলেন, প্রচার করলেন, পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, কত প্রচার সাজাইলেন। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী যাইব দুনিয়ায় রে জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করতে হবে, মাইকিং করতে হবে, ব্যানার করতে হবে, তাড়াতাড়ি যাও। আমার আল্লাহ আমার নবীর জন্য প্রচার করার দায়িত্ব দেয় রে ভাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সব নবীগুলো আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাদ্দিন না আর কি চা খাবো, আগে দেন নাই এসে পিরিত করতেছেন। এখন পিরিত করে করে বুঝে বুঝে চা খান, বিড়ি খান, সিগারেট খান, যা খান সব দিন, আর কামবো না। আমি স্টেজে উঠে কোনো জায়গায় চা খাই না, কারণ আমার অনেক মুরব্বী বাবারা বসে থাকবে, তাদের সামনে মানে আমার কাছে কেমন লাগে, আমি এই জন্য খাই না। হয়তো এটা নিয়েও অনেকে সমালোচনা করে, তো করুক, যাই হোক আমার কাছে যেটা লাগে না আমি সেটা করি। এইবার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যেরকম ইসলাম। আমরা ধর্মের দিক দিয়ে ৩৫০০ উপরে ধর্ম আছে, তার ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। যতগুলো ধর্ম আছে আমরা পড়তে পারি না, কিন্তু যত ধর্ম আছে সব ধর্মের লোক একটা ধর্মের নাম জানে, সেটা হলো ইসলাম ধর্ম। কথা ঠিক? তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? এক নাম্বার। নবীর দিক দিয়ে কয় নাম্বার? এক নাম্বার। আরো জোরে? এক নাম্বার। আপনাদের চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোককে যদি এই মসজিদের সামনে দাঁড় করানো হয়, তারা এই মসজিদটা দেখে বলবে এটা চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ। শুধু তাই না, এটা মুসলমানদের ইবাদতখানা। এক বাক্যে চিনে নেবে, কতক্ষণ ঠিক কিনা? আর যত ধর্মের যত ইবাদতখানা আছে আমরা দেখলে বুঝতে পারবো না এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, কেউ চিনি না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত। আমরা যে ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই, এর ভিতর কোনো ভেজাল নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এমন একটা কোরআন দিয়েছে, প্রতিটা ধর্মের এক একটা করে বই আছে, এক একটা করে বই আছে। প্রত্যেকটা ধর্মের এই বইগুলো আমরা দেখলে চিনতে পারি না। আমাদের ধর্মের যেই কোরআন আল্লাহ তাআলা দান করছে, এই কোরআনটা এমন একটা কোরআন দিয়ে দিছে, এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে ৩৫০০ উপরে ধর্মের প্রত্যেকটা ধর্মের লোক যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পড়ে থাকে, তারা এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের কোরআন। তাহলে আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? এক নাম্বার। জোরে কোন না কে? এক নাম্বার। সন্দেহ আছে? তাহলে নবীর দিক দিয়া, কিতাবের দিক দিয়া এক নাম্বার, ইবাদতখানার দিক দিয়া এক নাম্বার। আর কম নাকি বলেন? এবার যাই, সর্বদিক দিয়ে আমরা এক নাম্বার, সর্বদিক দিয়ে এক নাম্বার। আমরা হলো উম্মত। আচ্ছা, আদম নবী তো নবী ছিল নাকি? তার উম্মত আছে না? প্রতিটা নবীর উম্মত। যতগুলো নবী এই দুনিয়াতে আসছে প্রতিটা নবীর উম্মতেরা যেতে পারবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব। আবার কোন হুজুর দলিল দেন, ভালো করে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত ফুল ফল, আঙ্গুর, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের ৩ হাত করে লম্বা হবে। সুবহানাল্লাহ। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যায় দেখে এত নাজ নিয়ামত, ফলগুলি এত সুন্দর করে পাকছে, এত সুন্দর করে পাকছে। আমার নবী জিবরাইলকে কয়, জিবরাইল এই ফলগুলো এত সুন্দর পাকছে, কেউ কি খাইতে পারে না? জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এই যে এখন যেমন দেখছেন পাকছে, মনে হইতেছে পুড়ে যাবে, এমন পাকা পাকছে। এই ফলগুলো আরো পাকবে, পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবেই। সুবহানাল্লাহ না? আমার নবীকে কেউ কি খাইতে পারে না? কেউ কি খাইতে পারে না? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী আপনার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত খাবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এদিকে আমরা কয় নাম্বার? এক নাম্বার। বুঝেন নাই? সব দিকে কয় নাম্বার? এক নাম্বার। কোনো সন্দেহ আছে? না। দলিল আছে না নাই? আছে। এবার তো আছে, যাওয়া যায় নাকি কোন? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার
হইল 1 নাম্বার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এরিয়া দিয়েছে। এই যে আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া আছে না? হ্যাঁ দাদা ভাই, আর দেওয়া লাগবে না, বাতাস অনেক হয়েছে, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছি, আর দিও না, বসো। আপনাদের সিরাজুল ইসলাম মোল্লা না, আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, আপনাদের এমপি সাহেব, এনার একটা এরিয়া আছে না নাই? এনার এরিয়া ব্যতীত অন্য এরিয়ায় কি এনার এমপিগিরি চলে? কথা কন না কে চলবে? তাহলে এই যে আর একটা এরিয়া আছে, এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা এরিয়া, কিন্তু আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ পুরা জাহান এরিয়া, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেখানে সৃষ্টিকর্তা, আমার নবী সেইখানে রহমত, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আদম নবী যখন দুনিয়াতে আসে রে, আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আদম নবী আইছে নবুয়তের দরজা খুলে দে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, হারুন আলাইহিস সালাম আইছে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আইছে নবুয়তের দরজা খোলা। আমার মুরব্বি বাবাজিরা গো, যতগুলো নবী আইছে রে, সবার ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে। যেই মাত্র আমার নবী আইছে গো, আল্লাহ কয় জিবরাইল যা, আর দেরি করিস না, আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় দিয়ে দাও তালা, আজর জয় কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না হাদিস। আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন, আমার নবীর পরে আর কোন নবী নাই। আবার এমন একটা কিতাব দেওয়া হয়েছে, অন্য নবীদের যে কিতাব দেওয়া হয়েছে, নবী উঠে গেছে, কিতাবও চলে গেছে। কথা কি বুঝতেছেন? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, নবী চলে গেছে, কিতাব চলে গেছে, কারণ একজনের কিতাব দিয়া আর এক উম্মতের শাসন করতে গেলে ভেজাল। এখন এমন একটা কিতাব আমার আল্লাহ দান করলেন, অন্যান্য নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব যায় নাই। কিতাব এই নবীর পরে আর নবী নাই। আবার এমন একটা কিতাব এই নবীর আল্লাহ দান করছে, এই কিতাবের পরে আর কোনো কিতাব, আর কোনো কিতাব কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা আয়াত পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল, আমার বাতি জ্বলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল, আমার বাতি জ্বলিবে না দয়াল। শিকার কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এই দুনিয়াটা সাজাইছে রে ভাই, খানাই কাবাব আছে রে বন্ধু। আজকে চন্দন দিয়ে উত্তর পাড়া বাইতুল নূর জামে মসজিদের আয়োজন, এই জন্য আমার কথাটা বলতে হয় রে ভাই। আমার মুরব্বী বাবারা, যুবকের গণনা লক্ষ্য করে শুনবা, পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে রে ভাই, সেই ঘরটা আমার আল্লাহ নির্মাণ করছে।
মসজিদের ভিতরে আমার আল্লাহ বললেন না, আমার আল্লাহ তারা ইব্রাহিম আলাইহিস সালাম রে দায়িত্ব দিয়েছে গো। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। আল্লাহ কয় ও জিবরাইল যা 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 আমার খলিলুল্লাহরে বইলা দে, আমার খলিলুল্লাহরে বইলা দে খানাই কাবা নির্মাণ করতে হইব। আরে নির্মাণ করব খানাই কাবা, চন্দন দিয়া উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদ যারা নির্মাণ করছে রে ভাই, তাদের কপাল ভালো, তাদের কপাল ভালো রে বন্ধু। এই মসজিদে যাদের টাকা লাগিয়ে গেছে তাদের নসিব ভালো, ভালো করে শুনে না। আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার খলিলুল্লাহরে বইলা দে খানাই কাবা নির্মাণ করতে হইব। খানাই কাবা নির্মাণ করার জন্য খলিলুল্লাহ যখন দায়িত্ব পাইছে রে ভাই, ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন রওনা দেয়, আমার মুরব্বি বাবারা সমুদ্রের ভিতর থেকে পাথর আনা হয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। এই পাথর দিয়া রে বন্ধু আর পানি মিশাইয়া খানাই কাবা নির্মাণ শুরু করে দিছে। আল্লাহু আকবার। আর যখন এই ঘরটা নির্মাণ করে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এমন ভাবে ঘরটা নির্মাণ করা হয় শুধু পাথর আর পানি দিয়ে, ওইখানে কোনো রড দেওয়া হয় নাই, ওই ছাদটা ঢালাই দিতে কোনো রড নাই, ওই ছাদে কোনো পানি দেওয়া হয় নাই, ওই ছাদে করে বন্ধু কোনো খোয়া দেওয়া হয় নাই। এত সুন্দর করে বানাইছে, ইঞ্জিনিয়ারটা আমার আল্লাহ সেট করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিছে, ইসমাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিল। আল্লাহ বললেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। বাপ বেটা যখন নির্মাণ করতে যায়, এই ঘরটা নির্মাণ করতে যাই আরে মুরব্বি বাবা সন্তান ডাক দেয় আব্বা গো, পাথর আনলা রে বাবা, এই পাথরগুলো কেমনে মিলাইবা? বাবু কই বাবা রে ও সাধু আই রে বাবা, তুই আমার বুকে আয়। সন্তানটার বুকে নিয়ে চাপ মারে রে, বলে বাবা রে আমি তোমারে বলতে পারবো না, আমি তোমারে বলতে পারবো না। ও বাবা আমার আল্লাহ তোমারে দান করছে, আমার আল্লাহ তোমারে দান করছে, আমি তোমারে বলতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আব্বা গো বাবা, বুকের সাথে বুক মিলাইলাম, পাথরের সাথে যদি পাথর মিলানো যায়, দেখো এই পাথরে জোড়া লাগে কিনা। এইবার কি করলেন, একটা পাথর আর একটা পাথরের সাথে যখন জোড়া লাগাইয়া দেয়, এই পাথরে পাথরে আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের যেমনে আনজায়া ধরছে গো, তাকায় দেখে পাথরগুলো সোয়া লাগানোর আগে একা একা আনজায়া ধরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তো সব পাথরগুলো যখন জোড়া লাগায়, উপরে ছাদ দিতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও বাবা ছাদে তো পাথর লাগবে। পাথরগুলো যখন ধরে দেয়, একটা পাথরের সাথে আরেকটা পাথরে পাড়ি দিলে অটোমেটিক জোড়া লাগিয়ে যায়। এরকম ভাবে ছাদটা যখন ঢালাই দেওয়া হয়, ছাদটা যখন নির্মাণ করা হয়, কিছু বুড়া বুড়া পাথর এইবার নিচে পইরা যায়। খানাই কাবার ভিতরে কিছু পাথর পড়ছে রে, আমার চন্দন দিয়া বাসিরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা নির্মাণ করে শেষ করে বলাইছে, এবার ভিতরে যাই আগো, এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। কম এই ঘর যখন ঝাড়ু দেওয়া হয়, সব ছোট ছোট খোয়াগুলো টুকরাগুলো বাইরে করে পালায়া দিছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার কইরা খানাই কাবার ভিতরে দাঁড়ায়া বলে আল্লাহ গো
পাই, কারণটা কি? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যাইয়া গো ডাইনে তাকায় দেখে মানুষের নাই, বামে তাকায় দেখে মানুষের নাই, সামনে তাকায় দেখে মানুষ নাই, পিছনে তাকায় দেখে মানুষ নাই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কান্নার আওয়াজ পাই, মানুষ নাই, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম খানাই কাবারের সামনে দাঁড়ায়া গো হাত তুইলা কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, মানুষ নাই অথচ কান্নার আওয়াজ পাই। এই ঘটনা ঘটাই কে? সরে কোন এই খেলা খেলে কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, 8টা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, 8টা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল পাপের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীরে কুলবাঙ্গ অকুল বারাও, এ কি তোমার খেলা? সকাল বেলার কলি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কে কে? ও মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি জি, যাক আপনাদের দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ। বসে। আসসালামু আলাইকুম। আমার প্রিয়রা সবাই ভালো আছেন? নাই নাম বলা লাগবে না, চিনি, সবাই চিনি। আলহামদুলিল্লাহ। আলহাজ মাওলানা আব্দুল লতিফ খান সাহেব, জাতীয় শ্রেষ্ঠ ইমাম ও সিনিয়র প্রভাষক, দুলালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই, মানুষ দেখলে চেনা যায়, চোখ দেখলে বোঝা যায়। মুরব্বীরা আগে পাত্রী দেখতে যাইতো, পাত্রী দেখতে গেলে এগুলো বলার দরকার। পাত্রী দেখতে গেলে তারা গুণ নির্বাচন করত, মেয়ের মাথার চুল দেখতো, মেয়ে কতটুকু লম্বা না বেটে, মেয়ের বাড়িতে খেরের বেলা আছে কিনা, ওর মায়ের চরিত্র কি, ওর বাপের চরিত্র কি, ওর দাদার চরিত্র কি, ওর গোষ্ঠীর চরিত্র কি, ঠিক কিনা? এখনকার পোলা মতো এগুলো নির্বাচন করে না, যা পাইরে তাই নিয়ে দৌড় দেই রে, নাকি? যাই হোক, আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা আব্দুল লতিফ খান, তার চেহারার দিকে তাকাই ভালো লেগে গেছে। আর দেখেন, মানে মানে কি বলবো, তার সামনে বলাটা ঠিক না, কারণ সে এসেই আমাকে এমন একটা কথা বলে দিছে, কথা বলেই মনটা কেড়ে নিয়ে গেছে। আসলে কি, কিছু কিছু আলেম ওলামা আছে, এদের ভিতরে এদের মিল নাই, মানে দ্বন্দ্ব করে। আর কিছু কিছু আলেম দেখলে বোঝা যায় এদের ভিতরে এই ভেজালগুলো নাই। আমি মাইকে ওয়াজ করি, আমি বলি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ আমি নিজেই যদি এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করি, এটা কি ঠিক হবে? এই জন্য 3 জন ব্যক্তিরা জাহান্নাম নিয়ে উদ্বোধন করবে, তার ভিতরে একজন হলো আলেম, এই ওয়াজিম বক্তা।
সহিহ হাদিস। যাও, আমার হুজুরের কথা শুনেই মনটা ভরে গেছে। তো সামনাসামনি প্রশংসা করা ঠিক না, কথা বলাও ঠিক না। তো ভালো লাগছে। তো তার কিছুক্ষণ কথা হবে ইনশাল্লাহ। তার আলোচনার পরে আবার আমরা আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। কি সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেন দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই একটু বসেন। এই মাইকের লাইন কই, মাইক ম্যান কই? শোনেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, মাইকের লাইন দাও, কামাল্লা দরবার শরীফ শাহ হুজুর কেবলার বড় সাহেবজাদা তিনিও আছেন। কিছুক্ষণ পরে তিনিও আসবেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে ওনার সঙ্গে আখিরি মোনাজাত করে দোয়া করে তালিম নিয়ে যাব। উনি চমৎকার আলোচনা করে, আলোচনাগুলো আমরা শুনে যাব। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? উনি আসার পরে উনি আপনাদের এখানে কিছুক্ষণ পরে আসবে। উনি রেস্ট করতেছে। বিশ্ব হুজুরের বড় সাহেব তিনি কিছুক্ষণ পরে আসবে। আপনারা সকলে দুটো সময় বসবেন। তো হুজুরের ওয়াজে ডিস্টার্ব করার জন্য আসলে আমি দুঃখিত। হুজুর চলে যাবে বিদায় এই 2 মিনিট হুজুর আপনার সাথে কথা বলবে। এখন কয়েকটা মিনিট আলোচনা করবেন। আব্দুল মৌলানা আলহাজ আব্দুল লতিফ খান সাহেব। এখানে বসুন হুজুর, এখানে। না না আচ্ছা, বোঝা যায়। বুঝে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার সকল প্রিয় মুহিব্বি সালেহিন নেককার মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, এলাকাবাসী, মা ও বোনেরা যারা মাহফিলে আছেন অথবা বাড়িতে আছেন, যারা এই মাইকের আওয়াজ শুনছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিসের আওয়াজ পাইছে? একসাথে বলেন। আমি যতটুকু কথা বলবো দলিল থাকবে, ভালো করে শুনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নার আওয়াজ পায়। মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ। তাহলে এর সমাধানের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার নবী কয় আল্লাহ গো, মানুষ নাই, ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে নাই, অথচ কান্নার আওয়াজ পাই। কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার কলিল রে জ্বালিয়ে দাও। কে কান্দে ভালো করে তালাশি করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশি কইরা দেখে রে ভাই, যে ছোট ছোট পাথরগুলো ফালা দিছে, ওই পাথরগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার কম। এইবারে পাথরের কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের কণা হাতে নিছে রে ভাই। কণাটা যখন হাতে নিয়ে বলে, কি ব্যাপারে কান্দো কেন? পাথরের কান্না আরো বাইরে গেছে, পাথরের কান্না আরো বেশি বেড়ে যায়। বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ জীবনে যা দেখি নাই গো, আজকে তাই দেখলাম। আল্লাহ পাথর যে কান্না করে এইটা তো আমার জানা ছিল না, আজকে দেখি পাথরও কান্না করে। কারণটা কি? এইবার আমার আল্লাহ কয়, ও খলিল, কেন পাথর কান্না করে গো? তুমি একটু পাথরকেই প্রশ্ন করো। আল্লাহু আকবার কও। আরে পাথর রে যখন প্রশ্ন করা হয় রে, পাথরে কান্না আর কয় নবী গো, আমার কপালে গেছে পুইরা, পুরা কপালে বুঝি জোড়া লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল
আমার কি একটু মসজিদের ভিতরে জায়গা দেওয়া যাইব নে? খানায় কাবার ভিতরে আমার একটু জায়গা দিতে পারবেন নি গো নবী? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, এই পাথরগুলো কান্দে আর কয় যাদের নসিব ভালো কপাল ভালো তারা খানায় কাবার সাথে লাগিয়ে গেছে। আমাদের নসিব খারাপ, আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন নবী গো। আমাদের কপালে খারাপ, এই জন্য বাইরে পালাইয়া দিয়েছেন, আমাদেরকে একটু ভিতরে জায়গা দিবেননি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ এই পাথরগুলো কি করব? এইবার আমি জানতে চাই, আমার চন্দন দেয়া উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লিরা আপনারা আওয়াজ দেবেন, এই কমিটির আওয়াজ চাই। আপনাদের এই মসজিদটা ভিতরে সব কাজ কমপ্লিট? জি না, বাকি রয়েছে। ওয়াজ করতেছি আমি এখনো প্রশ্ন করি, আমি ওয়াজ করতেছি, বোঝেন নাই? আমি ওয়াজ করতেছি, আগে ওয়াজ শুনে নেন। চন্দন দিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট টাইলস করছেন, সুন্দর করে টাইলস লাগাইয়া ফেলাইছেন, কাজ কমপ্লিট। কাজ কি কমপ্লিট? কাজ কমপ্লিট হওয়ার পরে এখন কোনো একটা মান্যগণ্য ব্যক্তি আসলো, হয়তো অন্য জেলার কোনো এমপি মন্ত্রী আসলো এই মসজিদে জুমার নামাজ পড়তে, আইসা দেখলে এত সুন্দর টাইলস করছে, এত সুন্দর কাজ, সে খুশি হয়ে আপনাদের এই মসজিদে 5,000 বা 10,000 টাকা দিয়ে বলল যে এই আমি একটা ইট দিলাম, এই ইটটা এখানে লাগাও। বোঝেন নাই? কি বুঝছেন? লাগাবেন? লাগাবেন কেন? কাজ কি হয়েছে? এখন ওই টাইলসের উপরে একটা ইট লাগালে কি সৌন্দর্য বাড়বে না কমবে? জোরে কর না কে? আরো জোরে। কাজ কমপ্লিট হলে আর কেউ যদি একটা ইট দেয় ওইখানে লাগানো যাবে, সৌন্দর্য কি হবে? নষ্ট হবে। এইবার ইব্রাহিম কয়, আল্লাহ এই পাথরগুলো কি ভিতরে লাগানো যাবে না? আল্লাহ কয়, খলিল রে, ও খলিল, ভিতরে যতটুকু সৌন্দর্য দরকার ততটুকু হয়ে গেছে, আর লাগানো সম্ভব না, আর দেওয়া সম্ভব না। এইবার পাথরগুলো আরো বেশি কান্দে রে, আমার চন্দন দিয়া বাসিরা, এই পাথরগুলো আরো বোবায়া বোবায়া কান্দে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ওদের কান্দন দেখে তো সহ্য করতে পারি না, এই পাথর কেন কান্দে? আল্লাহ কয়, তুমি কি জানো না কেন কান্দে? ওয়াকুদু খান্নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর।
ওই সিঁড়ির সাথে আমাদেরকে একটু লাগাইয়া দেন। আল্লাহু আকবার। ভিতরে যদি নাও যাইতে পারি আমাদেরকে কোথায় দিবেন? জোরে কোন না কে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? পাথরের ভিতর যদি খানায় খাবার সাথে লাগার জন্য এত পাগল পারা হয়ে যায়, আমাদের মসজিদের সাথে জড়িত হওয়ার দরকার আছে না ভাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এই পাথরগুলো কোথায় যাবে? এর আফসোস দেখে, ওর কান্না দেখে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর মায়া লাগছে। আল্লাহ তারপরেও ছাড় দেয় না। আল্লাহ ওর কানতে দে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলবে, আল্লাহ ওর কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয়, আমি সৃষ্টি করছি, আমি কেমনে সহ্য করি তুমি জানো? তুমি তো আমার সৃষ্টি, আমার সৃষ্টির কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, আর আমি আল্লাহ তাহলে কেমনে সহ্য করি? আমি আল্লাহ ওরে ফাঁকি দিব না, ওর জীবনটা আমি আলোকিত করবো। কোথায় লাগবে, কি করবে, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেব। তার আগ মুহূর্তে চাই, পাথরের ভিতর যদি খানাই খাবার সাথে রাখতে এত পাগল করা হয়ে যায়, আমরা চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুল নূরের সাথে আমরা অ্যাটাচ হতে চাই। কারণ পৃথিবীর সবকিছু ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর রহমান। আল্লাহ বলছে এমন একটা দিন আসবে যা কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার এই মসজিদটা কোথায় যাবে? আমি আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যাব। তার আগ মুহূর্তে চাই, চন্দন দিয়ে উত্তরপাড়া বাইতুল নূর জামি মসজিদের প্রেম যাদের ভিতর আছে, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, এই পাগলদের মধ্য থেকে কোন ব্যক্তিরা আছেন যে ওদের এই মসজিদটাকে সাজানোর জন্য, যেহেতু আল্লাহ রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। এই জান্নাতের বালাখানা কারা কারা চান একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি তিনি মুজিবুর রহমান ভাই, আরো আছে ডাইলে বামে দেখছেন গো সবাই, আরো আছে মাইক ম্যান হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল। কানে আমরা ইয়ারফোন না, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদের হাসি মাখা মুখ। আবার আমাদের মাইক ম্যানের নামও প্রচার করে দিলাম, ওইটুকু মুখে হাসি দিছে, কানে আসি ইয়ারফোন, তারপরে আমাকে ফাঁকি দিতেছে না নাই, কিন্তু আমি তো বুঝি ওটা ইয়ারফোন, তাই না? হ্যাঁ ওই তো কলারে ওই ঘুরে ঘুরে একটাই। তুমি কইতেছো অত লাল শাড়ি পরা দেখলে ভাবি না হইলো শাশি একটা তো আছে নাকি? বুঝি তো। তো যাই হোক, আপনারা যারা আছেন, বাইতুল নূর মসজিদ নামটাও দিয়েছেন অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই কোরআনের মাহফিলে, আজকের এই মাহফিলে আমি খানাই খাবার আলোচনা শুনে আমার কাছে প্রেম জাগছে, আমি খানাই কাবাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, আজকের মসজিদের জন্য আমি 5,000, 10,000, 20,000 কে কী রকম দান করতে পারেন দ্রুত গতিতে ভাই। আমি বেশিক্ষণ কালেকশন করবো না, খুব দ্রুত গতি। আমি মোসাফির মানুষ, অল্প সময় আমি কালেকশনটা শেষ করবো, আবার তাড়াতাড়ি আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। কোন ব্যক্তি আছেন সর্বপ্রথমে দেখি আর না দেখান? 1,000, 2,000, 5,000 যে যা পারেন, একটু একজন আগে সাহস করে দাঁড়ান। কই হায় হায়, আমার একটা যুবক ভাই দাঁড়াইছে, একটু দাঁড়াও ভাই। আমার একটা যুবকের নাম কি ভাই? আমার একটা যুবক ভাই সর্বপ্রথম 1,000 টাকা জোরে মারাবা, আর একটু জোরে মারাবা। যুবকদের দরকার আছে, দেখেন এই যে বাপের বেড়া করছে একটা কাম।